একাকিত্ব কখনো অপরের দ্বারা সৃষ্টি হয় না, এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে যে তোমার জন্য ভাবার এই জগতে কেউ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও আল্লাহ তাআলার অশেষ রহমতে। এটা ছিল গতকালের ভিডিও। গতকাল আমাদের এখানে রওজাতুল্লাহ সুন্নাহ কওমি মাদ্রাসা এখানে মাহফিল অনুষ্ঠান ছিল। এই কারণে আমার মেয়েকে আমি রেডি করিয়ে দিচ্ছি, একটু মেলায় ঘোরাঘুরি করবে। আর গতকালকে থেকে এত পরিমাণ গরম পড়েছে যে বাচ্চারা তো মানে বড় মানুষরাই অধৈর্য হয়ে যাচ্ছে, বাচ্চারা তো আরো হবে। তো এই জন্য আর কি গরমে এমনিতে অধৈর্য হয়ে যাচ্ছে। এই জন্য চুলগুলো আমি দুই পাশে খুব সুন্দরভাবে একটু বেঁধে দিলাম, দিয়ে একটু নরম কাপড়ের গেঞ্জি পরিয়ে তাকে রেডি করিয়ে দিলাম। দেখুন কত পরিমাণ ঘামছে, তারপরেও এর রং ঢং যায় না, কিচ্ছু শেখা দেওয়া লাগে না গাইস। বিশ্বাস করেন, এর যে এত পারে, এর এইগুলো দেখলে এর বাবা আর আমি নিজেরাই হাসতে হাসতে পাগল হয়ে যায়। যাই হোক, তাকে রেডি করিয়ে তো আমি আমার কাজে চলে আসলাম। আমি রান্না করতে লাগছি। আজকে মুরগির মাংস রান্না করব, খুবই সিম্পল রান্না, যদিও কেউ আসবে না তাই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। বাচ্চারা যেটা ভালোবাসে আলু দিয়ে মুরগির মাংস, শুধু সেটাই রান্না করলাম। এগুলো যে রান্না করছি এগুলো খাবে কিনা তারই ঠিক নেই, কারণ এই যে বিকেল থেকে শুরু করছে ফুচকা, বার্গার, পিৎজা, মানে স্যান্ডউইচ, কি না খাচ্ছে। যাই হোক, খাক চাই না খাক, রান্না তো করাই লাগবে। এমনিতেই রান্না করি, এটা স্পেশাল কিছু নাই। যাই হোক, এই তো রান্না তুলে দিলাম। মুরগির মাংসটাও আমি একবার কষিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে একটু ফার্মের মুরগিটাই বেশি চলে। আর আমার মনে হয় শুধু আমার বাড়িতে না, সবার বাড়িতেই মুরগিটাই বেশি চলে, কারণ ফার্মের মুরগিটা যেহেতু একটু নরম, বাচ্চারা খেতে ভালোবাসে, খুবই মজা করে খায়, এই জন্য কিন্তু এই মুরগিটাই বেশি চলে। আর এই মুরগিটাও কিন্তু সবারই প্রিয়, কারণ একটু কষিয়ে সুন্দরভাবে রান্না করলে এটারও টেস্ট অনেক বেশি হয়। যাই হোক, আমার মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। এত বলার কিচ্ছু নেই গাইস। এর মধ্যেও আরেক দল আছে, বলবে এই মাংস আমরা খাই না, নাক ছিটকাবে কি না। ভাই, আমরা খাই, আমরা গরিব মানুষ, আর খুব মজা করেই খাই। এটা বলতে কখনোই আমি সংকোচ বোধ করবো না বা লজ্জা বোধও করবো না। যাই হোক, এত কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। আমি এখন জিরার গুঁড়াটা দিয়ে একটু নাড়িং চারিং করে রেখে দিব। আমার রান্না কমপ্লিট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক লোভনীয় লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। যাই হোক, এই তো এখন একটু সেমাই রান্না করব। ফ্রিজে অনেকগুলো দুধ জমে গিয়েছিল, এজন্য আমি 1 কেজি দুধ পুরোটাই সেকে নিলাম, কারণ আমি মনে করি মিষ্টি জিনিস এমনিতেই আমরা খাই না, তবুও খাবো যখন ভালো করে খাবো, একটু বেশি করে দুধ চিনি দিয়ে। এই তো দুধটা বলক ওঠার পরে তেজপাতা, গরম মশলা আর এলাচ দিয়ে দিলাম। এখন আমি চিনিটাও দিয়ে দিলাম। এখন চিনিটা আমি গলিয়ে আর একটু ঘন করে নিব দুধটা। আর এখন দেখতে মনে হচ্ছে আমি সাথে সাথেই দিছি, কিন্তু আমি কিন্তু সাথে সাথে দিই নাই। দুধটা আগে ঠান্ডা করে নিছি, তারপরে আমি সেমাইটা দিয়েছি, কারণ দুধটা ঠান্ডা করে না দিলে এই সেমাই একেবারে গলে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এই তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এখন ঢাকার পরে তারপরে আমি দেখাবো ফাইনাল লুক, সেমাইটা কেমন হয়েছে। দেখুন, একটু নরম নরম ঝোল ঝোল আর কি সুন্দর সেমাই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছিল কিন্তু। তো এই তো মাহফিল উপলক্ষে আমার বাড়িতে রান্না বান্নার আয়োজনে এটুকুই ছিল। আর আমাদের এখানে মেলা হয়েছিল, মেলাতেও গিয়েছি, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা এখানে দিলে অনেক লং হয়ে যাবে। তাই মেলাতে গিয়ে কি খেলাম, কিভাবে ঘুরলাম, কি কিনলাম, এগুলো দেখতে হলে পরের ভিডিওতে চোখ রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।